বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা চালিয়াবাড়ি ইউনিয়ন থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো চালিয়াবাড়ি ইউনিয়ন। এই হলো অবস্থা চালিয়াবাড়ি ইউনিয়নে। এখানে চালিয়াবাড়ি ইউনিয়নে বিন্দুমাত্র মাটি আপনারা খুঁজে পাবেন না। এটা হলো চালিয়াবাড়ি ইউনিয়নে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো বিরামের পাঁচগাছি ও ধারাবসার চর। তা গুগল ম্যাপে যদি আপনারা যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে বিন্দুমাত্র মাটি নেই, সবগুলো যমুনা নদীর ভিতরে চলে গেছে। তো আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন চারিদিকে শুধু বালি আর বালি। আসলে চালিয়াবাড়ি ইউনিয়নটা নদী ভেঙে এরকম অবস্থা হয়ে গেছে। তো আমি আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো, তার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না দেখলাম বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো আজকে, এই নদীটা কিভাবে ভাঙে, বর্ষার সময় কিভাবে ভেঙে গেছে, আর এই নদীর ভেঙে যাওয়ার পরে কি কি চিহ্ন রেখে গেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এগুলি সম্পূর্ণ নদী। আসলে এখন তো চৈত্র মাস, নদীটা শুকিয়ে গেছে। আমি বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যখন বর্ষার সময় হয় তখন এগুলি সব পানি দিয়ে পূর্ণ হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি এই বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে চালিয়াবাড়ি ইউনিয়নে কোনো প্রকার বিন্দুমাত্র মাটি খুঁজে আপনারা পাবেন না। তো আমি এখন বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে কোনো রাস্তাঘাট নেই, এটা একমাত্র রাস্তা। তো আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ব সুজাতপুর। এটা তার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা তার মন্ত্রণালয়। এখানে চর অঞ্চলের লোকজনেরা, আমি যদি আপনি একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে তো বুঝতে পারবেন, এখানকার চর অঞ্চলের লোকেরা যখন বন্যার সময় যখন হয়, তখন বন্যার যখন প্রতিটা ঘরে ঘরে যখন পানি উঠে, তখন এই জায়গায় ওনারা বসবাস করে। তো আমি এখন এই ঘরের চতুর্পাশে কী আছে আমি আপনাদের দেখাবো। তো আসলে এই ঘরটা অনেক সুন্দর করে বানানো হয়েছে, আমার খুব অনেক পছন্দ হয়েছে। আসলে চর অঞ্চলের লোকজনেরা যখন বর্ষার সময় যখন প্রতিটা ঘরে ঘরে যখন পানি উঠে তখন ওনারা এই ঘরে এসে আশ্রয় নেয়। আমি যে চতুর্পাশে যদি দেখে তাহলে তো বুঝতে পারবেন। তো আসলে আমি এখন ভিতরে আমি আপনাদেরকে দেখাবো ঘরের ভিতরে কি আছে। তো এই ঘরের ভিতরে আসলে দেখতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে মনে হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি এখন ক্যামেরা ভিতরে নিয়ে যাই, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো আসলে আমি চতুর্পাশে যে ঘুরে ঘুরে তো দেখাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। চর অঞ্চলের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করে। তো এখন রমজান মাস, স্কুলটা বন্ধ, যার জন্য এখন চর অঞ্চলের ছেলেমেয়েরা এই প্রাইমারি স্কুলে এখন নেই। তো যখন স্কুলটা খুলবে তখন এই চর অঞ্চলের ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করে। তাই স্কুলের নামটা যদি আপনাদের বলি, এখানে হচ্ছে চর কর্ণীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নির্মাণকাল 2016 সাল। তো এই জায়গায় আমি যদি আপনাদের বলে রাখি, এই যে দেখেন চতুর্পাশে বালি, তো এইটুকু মাঠের ভিতরে, আমি যদি দেখাই, এইটুকু মাঠের ভিতরে এই চর অঞ্চলের ছেলেমেয়েরা এর পড়াশোনা করে বা খেলাধুলা করে। এখানে দেখতে পাচ্ছেন শহীদ মিনার আছে। যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এবার সে দেখতে পাচ্ছেন রাস্তা, এটা হচ্ছে চর অঞ্চলের একটা রাস্তা। চতুর্পাশ, এই পাশে দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত, আর এই পাশে হচ্ছে মরিচের ক্ষেত, এই পাশে একটা কুমড়ার গাছ আমি দেখতে পাচ্ছি। তো এনারা সাধারণত এই রাস্তাতে চলাফেরা করে। আমি যে রাস্তায় হেঁটে যাচ্ছি, আর প্রচণ্ড রোদ। এখানে তাপমাত্রা আমি যদি বলি 30°C এক তাপমাত্রা এখন। আপনি দেখতে পাচ্ছেন যে এটা রাস্তা, এটা কলা গাছ আপনি দেখতে পাচ্ছেন, এই রাস্তাতে চলাফেরা করে। তো এই রাস্তা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এবং চতুর্পাশে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি এখন রাস্তার উপর দিয়ে দেখতে পেলাম যে এক ভাই, উনি ছাগল নিয়ে যাচ্ছে, ওনার ছেলেও দেখতে পাচ্ছি ছাগল নিয়ে যাচ্ছে। তো এই জায়গায় এত রোদের ভিতর হেঁটে যাওয়াটাও অনেক কষ্ট। আমি যদি আপনাদের এই পায়ের দিকটা যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখুন, প্রচণ্ড ধুলা, আর এই ধুলার মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো এ পাশে দেখতে পাচ্ছেন যে ওনারা বালির উপরে অনেক মরিচ শুকাতে দিয়েছে। আসলে বালিটা যখন গরম হয়ে যায় তখন মরিচ তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই মরিচগুলো দেখতে পাচ্ছেন অনেক লাল হয়ে গেছে। মরিচ যখন পেকে যায় তখন এই মরিচগুলো জমি থেকে তুলে ওনারা কী করে, এই বালির উপর দিয়ে শুকাতে দেয়। আসলে সারিয়াকান্দি উপজেলার মরিচ এটা সারা বাংলাদেশের ভিতরে বিখ্যাত। এত ঝাল হয় এই মরিচটা যা বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই সারিয়াকান্দি মরিচের জন্য বিখ্যাত। তো
এই মরিচগুলো যে এই বালির উপর দিয়ে ওনারা শুকাতে দেয়। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন আবার এটা বাদামের গাছ, আমি যদি আপনাদের দেখাই, এই হলো বাদামের গাছ, আমি যদি আপনাদের দেখাই। তো আমি এই বাদামের গাছের উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন বাদামের গাছ, আসলে বৃষ্টি হয়নি তো যার জন্য বাদাম গাছটা একটু ছোট হয়ে গেছে এবং একটু শুকিয়ে গেছে আর কি। যখন একটু হালকা বৃষ্টি হবে তখন বাদামের গাছটা একটু ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন খালি বালি আর বালি, বালির উপরে ওনারা বাদামের গাছ লাগিয়েছে। তবে এটা মনে হয় 1 থেকে 2 মাসের মধ্যে বাদামটা ওনারা তুলতে পারবে আর কি। আমার সামনে আবার একটা দেখতে পাচ্ছেন যে ঘোড়া, তা চর অঞ্চলের যোগাযোগের মাধ্যম হলো একটা ঘোড়া, আমি যদি আপনাদের দেখাই, এই যে ঘোড়া বেঁধে রাখছে, এই এই, শেষ, শেষ, এই, এই, এটা হলো ঘোড়া। ঘোড়া একটু ভয় পেলো আর কি। তো যাই হোক, এই চরাঞ্চলের লোকজন এখানে, আমি যেখানে হেঁটে যাচ্ছি এটা পুরো নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছি, তা কোনো রাস্তাঘাট এখানে পাবেন না, যার জন্য ওরা ঘোড়া দিয়ে চলাফেরা করে। তা আমার ওখানে দেখতে পেলাম যে একটা ঘোড়াটা ঘাস খাওয়ার জন্য একটু বেঁধে রাখছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দেখেছি, এটা পুরোটাই নদী, দেখতে পাচ্ছেন, হয়তো এখানে পানি নেই, বর্ষার সময় এই জায়গায় এত পানি থাকে যা বলে কল্পনা করা যাবে না। তা যখন গত বর্ষায় যখন পানিটা যখন বৃদ্ধি পেয়েছিলো যমুনা নদী, তখন এই জায়গাটায় নদী প্রচুর ভেঙেছে। আমি যদি আপনার দেখাই এই ভাঙকম্বিত এলাকাটা, এই যে দেখতে পাচ্ছেন, এই আমি এখন নদীর উপরে হেঁটে যাচ্ছি, যখন পানি যখন হবে তখন এই জায়গায় আপনার প্রচুর ভাঙনের সৃষ্টি। আমি যদি দেখাই তা আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এগুলো পুরোটা ভেঙে গেছে। এই জায়গায় কিছু ওরা ভুট্টা গাছ লাগাইছে, আমি যদি দেখাই যে পুরোটা ভেঙে গেছে, এখন এখানে ঘাস জন্মেছে আর কি, দেখতে পাচ্ছেন, একেবারে মরুভূমির মতো মনে হচ্ছে আর কি। এই যে আবার দেখতে পাচ্ছেন এই জায়গায় পুরোটাই সব ভেঙে গেছে। তা এখানে আসলে চাইলেও এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা পুরোটা সোনাতলার ভিতর, এটা পাকুল্লা ইউনিয়নের ভিতর পড়ে। তো এখন সারিয়াকান্দিতে এই চাইলবাড়ি ইউনিয়নটা এখন বিন্দু মাত্র মাটি নেই, এখন ওরা বসবাস করতেছে আপনার এই, আসলে আমি যেখানে হেঁটে হেঁটে যাচ্ছি এটা হলো পুরোটা নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন চৈত্র মাস, নদী শুকিয়ে গেছে, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা নৌকা এখানে আছে, তো এই যখন বর্ষার সময় তো পানি হবে তখন নৌকাটা ঠিক করে এই নৌকাতে চলাফেরা করবে ওরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নৌকা আছে, আমি যদি আপনাদের দেখাই, এটা হলো নৌকা, পানিটা শুকিয়ে যাওয়ার পরে নৌকাটা এই জায়গায় পড়ে আছে আর কি, দেখতে পাচ্ছেন, এটা যে পুরোটাই পড়ে আছে, কিছু ভেঙে গেছে আর কি। তো যাই হোক, নদী পানি বাড়ার বৃদ্ধির সাথে সাথে নৌকাটা ঠিক করবে, তারপরে এই নৌকাটা চলাচলের জন্য ব্যবহার করবে আর কি। তা আপনারা বুঝতে পারছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পুরোটা নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু পানি শুকিয়ে গেছে যার জন্য এই সমস্যা, এখন চৈত্র মাস। তারপরে আমি যদি আরেকটু পাশে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। তবে এই নৌকাটা একটু আমার কাছে বড় মনে হচ্ছে ওই নৌকার তুলনায়। প্রথমে যেটা দেখালাম আসলে অনেক বড় নৌকা। আসলে মালিক এখানে রেখে গেছে, যখন হবে নদীর পানি তখন বৃদ্ধি পাবে, তখন এই নৌকাটা ঠিক করে ওনারা নৌকা দিয়ে ওনারা চলাফেরা করবে। আর যদি চতুর্পাশে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, ওই পাশে দেখতে পাচ্ছেন যে কৃষক ভাইয়েরা ওনারা মরিচ শুকাচ্ছে। আসলে এখন তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যার জন্য বালিটা অনেক গরম হয়ে গেছে, মরিচ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আসলে যখন বালিটা যখন গরম হয় মরিচ তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি এখন আপনাদেরকে চতুর্পাশে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো দেখাচ্ছি যে আমার কৃষক ভাইরা মরিচ কীভাবে শুকাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। ওদের কাছে আমি গেলাম না, তা যাই হোক আপনারা একটু দেখে নেন। আমি যেহেতু ওই পাশে যদি একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন। তো আসলে চরাঞ্চলে ঘুরতে অনেক সুবিধা আছে, অসুবিধাও আছে। আমি এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন উপরে উঠবো। তো আমি উপরে ওঠার চেষ্টা করছি, ওটা খুব একটু কষ্ট হবে, তবুও আমি উঠবো। তো আমি এখন উপরে উঠবো, দেখতে পাচ্ছেন আমি উপরে উঠে যাচ্ছি, এটা অনেক রিক্সের ভিতরে, আমি পা দিলে দেখাই তাহলে বুঝতে পারবেন, অনেক রিক্সের ভিতরে হেঁটে যেতে হয়। যাই হোক আমি উপরে উঠছি, এই পাশে দেখতে পাচ্ছেন এটা ভুট্টার জমি, আমি উপরে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 2-1টা ভুট্টা ধরেছে গাছে। আমি যদি ওই পাশে যদি দেখাই নদীটি শুকিয়ে গেছে, তবুও দেখতে পাচ্ছেন কিছু কিছু লোকজনরা গোসল করছে, ওরা গরুকে গোসল করাচ্ছে। তা এ পাশে দেখতে পাচ্ছেন নদীটায় একটু ভাঙনের
ভাঙনের একটু দেখা দিয়েছে আর কি। যখন একটু ফাটাও দেখতে পাচ্ছেন, যখন পানি বাড়বে তখন এই জমিটা থাকবে না আমার মনে হচ্ছে আপনাদের। যাই হোক, আমি মানে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো এটা হচ্ছে রাস্তা দিয়ে, এটা হচ্ছে অঞ্চল রাস্তা। আমি আপনাদের দেখাই, চতুর্পাশে ভুট্টার জমি, এখানে হচ্ছে মরিচের গাছ, এই পাশে ভুট্টার গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক দাদু ভাই উনি ঘাস নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। আসলে চরাঞ্চলে এটা একটা রাস্তা। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তো খুব ভালো লাগছে আর কি চরাঞ্চল। তো আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে ভুট্টার জমি, মাঝখানে একটু রাস্তা। তা রাস্তা বললে ভুল হবে, এটা হচ্ছে আল বলা হয়, বগুড়া ভাষায় জমির আল বলা হয়। আমি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বা আলের উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই একটা ভুট্টা ধরেছে। যাই হোক 1-2 মাস পরেই ভুট্টা চলে আসবে কৃষকে করে। আমি যদি দেখাই, এই দেখতে পাচ্ছেন যে ভুট্টা একটা বা দুইটা ধরছে গাছে। তো আমি এখন চতুর্পাশে একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং আমি তো হেঁটে যাচ্ছি। ভুট্টা এটা আর আর 1 মাসের মধ্যেই ভুট্টাটা চলে আসবে। কিছু কিছু দুই একটা ফলন দেখতে পাচ্ছেন। তো যাই হোক আমি এখন আস্তে আস্তে হাঁটা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশে একটা ছোটো একটা ভুট্টা, যাই হোক এটা পরে লাগাইছে যার জন্য ভুট্টা গাছটা ছোটো ছোটো। এ পাশে দেখতে পাচ্ছেন মরিচের কিছু গাছ, দুই একটা মরিচও ধরেছে। তো আমি এখন রাস্তাতে একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে চরাঞ্চল। আসলে চরাঞ্চলে চলাফেরা করা খুবই কষ্টদায়ক একটা। তো আমি যাই হোক আমি আপনাদেরকে একটু দেখাবো। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার পায়ের অবস্থা দেখেন, দেখতে পাচ্ছেন কত ধুলা, দেখছেন? এই যে যে আমি ঝাড়িয়ে দিচ্ছি, ইরে বাপরে বাপ, কত ধুলা দেখতে পাচ্ছেন। এই জায়গায় আসলে আপনার পায়ে এত ধুলা পড়বে যা আপনারা কল্পনা করতে পারবেন না। যা আমি আপনাদের দেখালাম, আমি যে আবার দেখাই, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ধুলা আমার পায়ে। তো এই ধুলার ভিতর চরাঞ্চলের লোকজনেরা চলাফেরা করে। আসলে যদি আপনি ভালো কাপড় দিয়ে পরে যদি আসেন, আপনার অবস্থা একবারে খারাপ হয়ে যাবে। মানে এত ধুলা পড়বে, আর কাপড়ের ভিতর আপনার প্রচণ্ড ধুলা, মানে বালি, তো যখন বাতাস উঠে তখন প্রচণ্ড ধুলা পড়ে যায়। আমি আবার দেখাই। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।